অ্যাট, অন, দুইটাই প্রিপোজিশন। আচ্ছা দেখো, ছুটির দিন আমরা বলি না ঈদ ডে, হলিডে, ক্রিসমাস ডে। লক্ষ্য করো, ঈদ ডে, তারপরে হলিডে, ছুটির দিন, এই সবগুলো কিন্তু ছুটির দিন। ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে মানে খ্রিস্টানদের বড়দিন যেটা। তারপরে আমরা বলি কি উইকেন্ড, WEEKEND, সপ্তাহের ছুটির দিন যেটা। আমি এই আলোচনাটা কেন করছি জানো? ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। দেখো, ছুটির দিনের আগে যদি প্রিপোজিশন বসাতে হয়, ছুটির দিনের আগে যদি প্রিপোজিশন বসাতে হয়, যদি সেখানে ডে উল্লেখ থাকে, ডে, তাহলে অন ব্যবহার করতে হয়। মনে রাখবে কিন্তু, কখনো ভুলবে না, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ছুটির দিনে যখন ডে উল্লেখ থাকবে তখন অন ব্যবহার করতে হয়, আর যখন ডে উল্লেখ থাকে না তখন অ্যাট ব্যবহার করতে হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আই ওয়েন্ট হোম, শূন্যস্থান, ইট দেওয়া আছে, এখানে তোমরা কি বসাবে? এখানে কোন প্রিপোজিশন বসাবে? দেখো আমি কি বলেছি, যদি ছুটির দিনের সাথে ডে উল্লেখ থাকে তাহলে অন বুঝবে, আর না থাকলে কি বুঝবে? অ্যাট। তো এখানে কিন্তু অ্যাট হবে। আই ওয়েন্ট হোম অ্যাট ঈদ, আমি ঈদে বাড়ি গিয়েছিলাম। যদি এখানে ডে উল্লেখ থাকে, ঈদ ডে, তাহলে কি হতো? আই ওয়েন্ট হোম অন ঈদ ডে। জাস্ট এতটুকুই। এটা মুখস্থ রাখলে তোমরা সহজে বুঝতে পারবে, জীবনে আর কখনো ভুল হবে না। যদি ছুটির দিনের সাথে ডে থাকে তাহলে কি বুঝবে? অন, আর না থাকলে অ্যাট। এই যে ক্রিসমাস ডে, যদি ডে না থাকে তাহলে কি হবে? অ্যাট, অ্যাট ক্রিসমাস। যদি হলিডের সাথে যদি ডে না থাকে, অ্যাট হলিডে। যদি ঈদ ডের সাথে ডে না থাকে তাহলে হবে কি? অ্যাট। কিন্তু যখন ডে থাকবে তখন ব্যবহার করতে হবে কি? অন, অন, অন হলিডে, অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে। আমার মনে হয় বুঝতে পারছো। আমি নিয়মিতভাবে এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, ভিডিওগুলো দেখতে থাকো এবং নতুন নতুন জিনিস শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিতে অনেক ভালো করবে তোমরা।